নিশ্চয়ই অপরাধী পাপী, সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধীকে যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবন যাপন করে গাধা গরু ছাগল কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, একটা আত্মীয় একটা পর আত্মীয়। সেই অপরাধী, সেই পাপী যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি। ফতোয়া দিছি শুনছো না আপনারা কখনো? আমি কখনো ফতোয়া দিছি? ফতোয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম হারাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতোয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই?